চলো আমরা কিছু শতকরা অঙ্ক অনুশীলন করি। তাহলে আমরা মনে মনে প্রশ্ন করি। ধরা যাক প্রশ্নটি হলো 4 16 এর শতকরা কত অংশ। এখন আমি চাই যে তুমি ভিডিওটি বিরতি দিয়ে নিজে এটা করতে চেষ্টা করো। তো যখন তুমি বলছো যে 4 16 এর কত শতাংশ, তার মানে তুমি বোঝাতে চাইছো যে 4 16 এর কত ভাগ। আমরা এটাকে শুধু শতকরা হিসেবে লিখব, অর্থাৎ প্রতি 100 এর হিসেবে। তাহলে যদি তুমি বলো যে 4 16 এর কত অংশ আর 4 ভাগ 16 আসলে একই ব্যাপার, যা 1/4 এর সমান। কিন্তু এটা বলছে যে 4 16 এর কত অংশ। উত্তরে তুমি বলবে 4 হলো 16 এর 1/4। কিন্তু এখনো আমরা আমাদের প্রশ্নের উত্তর পাইনি। প্রশ্ন হলো কত শতাংশ। সুতরাং শতকরা রূপে লেখার জন্য আমাদেরকে আসলে 100 এর উপরে কিছু একটা হিসেবে লিখতে হবে। শতকরা শব্দটি এসেছে শত থেকে, যা মূলত শতাব্দী শব্দটি থেকে এসেছে, যা 100 সংখ্যাটির সাথে সম্পর্কিত। সুতরাং এটা হলো প্রতি 100। তাহলে তুমি বলতে পারো যে এটা হবে 100 এর উপরে একটি প্রশ্নবোধক চিহ্ন, যা 100 এর অংশ বা ভাগটিকে বোঝাচ্ছে। এবং ব্যাপারটি ভাবার বেশ কিছু উপায় আছে। দেখো, আমি হরের ক্ষেত্রে 4 থেকে 100-তে যেতে চাই, তাহলে আমাকে 25 দিয়ে তা গুণ করতে হবে। লবের ক্ষেত্রেও আমাকে 25 দিয়ে গুণ করতে হবে একটি সমতুল ভগ্নাংশ পাবার উদ্দেশ্যে। তাহলে আমি আবার 25 দিয়ে গুণ করছি। সুতরাং 1/4 এবং 25 ভাগ 100 সমতুল্য, এবং 25 ভাগ 100-কে বলা যায় প্রতি 100-তে 25 বা 25%, অর্থাৎ এটা 25% এর সমান। এখন আরো কিছু উপায়ে তুমি এটা চিন্তা করতে পারো। 4 ভাগ 16-কে আক্ষরিকভাবে তুমি বলতে পারো 4 ভাগ 16। আমি ভাগের কাজটা করে ফেলছি এবং দশমিকে রূপান্তর করছি, যা শতকরায় পরিবর্তন করা বেশ সহজ। তাহলে ভাগটা আমরা ঠিক এখানে করার চেষ্টা করছি। আমরা মূলত 4-কে 16 দিয়ে ভাগ করতে যাচ্ছি। এখন 16 4-এর মধ্যে যায় না বা 0 বার যায়। 0 গুণ 16 সমান 0। বিয়োগ করে তুমি পাবে 4। আমরা কোনো ভাগশেষ চাচ্ছি না, আমরা দশমিকে উত্তর পেতে এখানে 0 যোগ করে যাব। তো এখানে একটা দশমিক বসানো যাক। আমরা দশমাংশের ঘরে যাচ্ছি এবং এখানে আমরা বেশ কিছু 0 বসিয়ে দেব। দশমিকটি নিশ্চিত করছে যে আমরা কখন দশমাংশ, শতাংশ বা সহস্রাংশের ঘরে যাচ্ছি, যদি আমাদের ততখানি যেতে হয়। তবে এখন এখানে একটা 0 নামিয়ে আনি। 16 40-এর মধ্যে যায় 2 বার। 2 গুণ 16 সমান 32। বিয়োগ করে তুমি পেলে 8 এবং তুমি আরেকটা 0 নামালে। 80 16 দ্বারা বিভাজ্য। দেখা যাচ্ছে 16 80-এর মধ্যে 5 বার যায়। 5 গুণ 16 সমান 80। বিয়োগ করে কোনো অবশেষ পাওয়া গেল না এবং তোমার হয়ে গেছে 4 ভাগ 16 এবং 0.25 সমান। আবার 0.25 হলো 25% সমান, অথবা এটা এবং 25 ভাগ 100 একই জিনিস, যা 25% এর সমান।